তো আমরা এখন হাটকোমরে চলে এসেছি, আমরা এখন এখান থেকে ঘুরতে বেরোচ্ছি। আমরা ভাবছি কুমারটুলির যে পুজোটা ওখানে দেখতে হবে। এতদিন ধরে আপনারা দেখছিলেন আমি নিউ টাউনেই ছিলাম, কোনটা ভালো নিউ টাউন থেকে খুব একটা আসছিলাম না। তো এখন আমরা নর্থ কলকাতাতে চলে এসেছি, নর্থ কলকাতা মানে হাটকোমরে চলে এসেছি। এখন হাটকোমর থেকে আমরা ভাবছি কুমোরটুলিতে যাবো, কুমোরটুলিতে যে মেন দুটো ঠাকুর দেখবো। তাছাড়া আমরা এখনও ডিসাইড করিনি কোথায় যাবো। তো এখানে আমি আছি আর তার সাথে আমার দাদার বন্ধুরা আছে। এই আমার দাদা আর এই আমার দাদার দুই বন্ধু আছে, আরও দাদার বন্ধুরা আসছে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, আমরা নিয়ে ডেস্টিনেশনের দিকে যাব। তো ওইখানে দেখা যাক মেন দুটো পুজোর দিকে যাবো। তো চলুন দেখা যাক। কুমারটুলি, বাগবাজার, চোরবাগান, ঠিক আছে। তারপর এই সাইডে জগৎ মুখার্জি পার্ক, আইডিটোলা, এগুলো যাব। তারপর সময় থাকলে কাশী বসলেন, নতুন সরকার স্ট্রিট, হাতিবাগান, সর্বজনীন, এগুলো ঘুরে দেখবো। দেখা যাক কতটা কী করতে হয় আছে। তো লিস্টটা তো আপনি শুনেই নিলেন। তো দেখা যাক আমরা এখন আস্তে আস্তে যাই ওখানে। এতগুলো পুজো কতগুলো যে কভার করা যাবে কে জানে এই পুজোর মধ্যে। অলরেডি অনেক মানে এমনিতেই ভিড় থাকে, তারপরে আবার আজকে অষ্টমীর দিন। তো খুবই মনে হচ্ছে না এত দেখা যাবে, তবে যতগুলো দেখা যাবে ভালো হবে। এখন আমরা খান্নায় নামবো, খান্না থেকে নলিন সরকার স্ট্রিট, নলিন পল্লী, কাশী বসলেন, এইগুলো দেখে আবার বাগবাজারের সাইডে যাব। ওখান দিয়ে দেখে চোরবাগান, তারপর কুমারটুলি, আইডিটোলাও দেখবো। তো যাওয়া যাক। এখন আমরা নলিন সরকার স্ট্রিটের পুজোর সামনে চলে এসেছি। এর আগে আমি একবার দেখে গেছি, কিন্তু তবুও শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আমি নিউ টাউন থেকে কষ্ট করে রিক্সা ভাড়া করে আমি এখানে এসেছি আর আপনাদের দেখাবো। তা আমি এইটুকু এক্সপেক্ট করতে পারি যে আপনারা একটা লাইক করে দেবেন। তো আমরা কাছাকাছি চলেই এসেছি, এই সামনেই আছি। আমরা এই খান্না, আমরা নামলাম উল্টোডাঙ্গা থেকে, আমরা অটো করেই খান্না এসেছি, আর খান্নার তো সামনেই। তো চলুন মেন পার করে তারপর দেখাচ্ছি। তা আমরা এখন নলিনী সরকার স্ট্রিটের সামনে চলে এসেছি। রাইট নাও উই আর হেডিং টুয়ার্ডস নবীন পল্লী। আমরা এখন নবীন পল্লীর দিকে যাচ্ছি। মোটামুটি এই সব কটা পুজোই কিন্তু আপনার একই লাইনে, মানে আপনি খান্নায় নামবেন, নেমে আস্তে আস্তে হাঁটা শুরু করবেন, পরপর আপনার পুজো পড়তে থাকবে। আর মোড়ে গিয়ে আপনার যে হাতিবাগান যে মোড়টা, সেখানে পৌঁছে গেলে তারপর আপনার মানে ওই দিক দিয়ে আপনার অনেকগুলো পুজো, হাতিবাগানের যে মেন ইয়েটা কাশী বসলেনটা পেয়ে যাবেন, শিকদার বাগানটা পেয়ে যাবেন। বেশ ভালো ব্যাপার, পরপর বেশ অনেকগুলো পুজো আছে। আমাদের জ্ঞান খুবই সীমিত। উল্টোডাঙ্গা দিয়ে গেলে উল্টোডাঙ্গা থেকে তেলেঙ্গা বাগান, পল্লী স্কুল, এগুলো পড়বে। তারপরে ওদিকে গৌরী বাড়ি আছে, কবিরাজ বাগান আছে, সব দেখে আবার একটা গাড়ি করে খান্নায় এসে তারপরে এগুলো মানে নর্থের রুটটাই পুরো এখান দিয়ে চালু বলতে পারো। তো মানে অ্যাকচুয়াল ব্যাপারটা হলো আমাদের কারোরই জ্ঞান নেই, কিন্তু জ্ঞান দিতে চলে এসেছি পুজোর ব্যাপারে। তো আমরা এখন হাতিবাগান সর্বজনীনের সামনে আছি। তো আমরা এই হাতিবাগান সর্বজনীনের সামনে মানে ঢুকছি আস্তে আস্তে। লাইন খুব একটা নেই, চলুন তাড়াতাড়ি আপনাদের দেখিয়ে দিই। পাটা, বড়লিন, জাঙ্গিয়া, মোজা, গেঞ্জি। গেঞ্জি কিনবি? জাঙ্গিয়া কিনবি? মোজা কিনবি? কি কিনবি? পজিটিভ ফটো দেখছিস? ডিপ্রেশন কি? আমরা এখন কাশী বসলেনের পুজোর দিকে যাচ্ছি। অডিও কোয়ালিটিটা খুব খারাপ হয়ে যাবে, কারণ কি আমার মাইকটা অ্যাকচুয়ালি ভেঙে গেছে। দুদিন আগেই বাবা কিনে দিয়েছিল, কিন্তু আমার তো আবার খুব ক্যালিয়ার গুণ আছে, তো একদিনের মধ্যেই ভেঙে গেছে, আর কিছু করার নেই। তো এইভাবেই করতে হবে, আমি মাস্কটা খুলেই কথা বলবো, তাহলে অন্তত অডিওটা একটু বেশি ক্লিয়ার আসবে। তো চলুন দেখা যাক, আমরা আস্তে আস্তে কাশী বসলেনের দিকে যাচ্ছি। এটা আমার আগে দেখা, কিন্তু তবু আরেকবার দেখে নিচ্ছি। আমি আগেরবার চতুর্থীর দিন রাত্রিবেলা এসেছিলাম,
তখন আমি ফেসবুকে লাইভ করেছিলাম, কিন্তু তখন আর ইউটিউবের জন্য ভিডিও করিনি। তো ইউটিউবের জন্য আবার ভিডিও করতে এলাম এখন। তো চলুন দেখা যাক। কাশী বৈষ্ণবের দিকে যাচ্ছি আমরা এখন। কাশী বৈষ্ণবের পুজোর দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। খুব একটা ভিড় নেই, মোটামুটি ফাঁকাই আছে। চলুন, দাঁড়াবেন না। ফটো দিলাম। You can say what you want. नहीं है। তো আমরা এখন শোভাবাজার রাজবাড়ির সামনে চলে এসেছি। শোভাবাজার রাজবাড়ির যে বড় মহল আছে, আমরা সেখানে চলে এসেছি। তো এখানকার ইতিহাসটা যদি আপনারা দেখতে চান তো এখান দিয়ে দেখতে পারেন। আমি এখানটা জুম করছি। শোভাবাজার রাজবাড়ির যে হিস্ট্রিটা, এটা পুরো এখানে দেওয়া আছে। তো যদি আপনারা চান তো এখানে পজ করে আপনারা দেখে নিতে পারেন পুরো জায়গাটা। এটা আমরা শোভাবাজার রাজবাড়ির যে বড় মহল আছে, ওই বড় মহলের সামনে আছি। তো এখানে মোটামুটি ছোট করে একটা জিস্টের মধ্যে ইতিহাসটা দেওয়া আছে, সেটা আপনারা চাইলে পজ করে পড়ে নিতে পারেন। তো আমরা আস্তে আস্তে ঢুকছি। বেশ ভিড় আছে, বেশ ভিড়। পুরো নর্থের ভিড় এখানেই আছে। দাঁড়া। সামনে চলে যা, সামনে চলে গেছে। ভাইকে নিয়ে ভাই কই? আমরা সকল দর্শনার্থীকে অনুরোধ করব যে আপনারা ভিড় থেকে নিজেদের মধ্যে শারীরিক বজায় রেখে এবং অবশ্যই মাস্ক পরে রাজবাড়িতে প্রবেশ করবেন। প্রবেশ পথে বসানো তো আমরা এখন কুমোরটুলি পার্কের দিকে যাচ্ছি। খুব একটা ভিড় নেই, রাস্তাঘাটটা মোটামুটি ফাঁকাই আছে। লাইনগুলো বেশ ভিড় আছে, কিন্তু রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই আছে। বেশ গান টানও বাজছে, বেশ ভালো। কিন্তু বেশ এখানে গরমই লাগছে, এত মানে লাইনটা ভিড় আছে, বেশ গরমই লাগছে। তো আমরা এখন এগিয়ে যাচ্ছি কুমোরটুলি পার্কের দিকে। যা যাক দেখি যে কতটা কী করেছে। এইখানে আমি আগের বার আসিনি, তো দেখি এইটা তো প্রত্যেকবার ভালোই থাকে, একটা এক্সপেকটেশন তো থাকেই। তো দেখা যাক যদি এক্সপেকটেশন পর্যন্ত যেতে পারে, দেখা যাক। কিন্তু আমি অনেক জায়গায় দেখেছি ইউটিউবে যে এটা নাকি বেশ ভালো হয়েছে। তো দেখা যাক, নিজেও একটা দেখি যে কেমন ব্যাপারটা হয়েছে। এখানে কিন্তু বেশ ভালো, মানে ঢোকার সাথে সাথে কিন্তু স্যানিটাইজিং টানেলের সামনে দিয়ে নিয়ে যাচ্ছে। তো মোটামুটি আপনি স্যানিটাইজ হয়ে যাবেন, বেশ ভালো।
আমরা এখন জগৎ মুখার্জি পার্কে আছি। এখানে আগের বারের মতো এইবারও এশিয়ান পেন্টস থেকে যে পুরস্কারটা এই জগৎ মুখার্জি পার্কই পেয়েছে। তো আমরা ভেতরে যাচ্ছি। আজকেই ডিক্লেয়ার করেছে যে এশিয়ান পেন্টস থেকে যে প্রাইজটা দেওয়া হয় সেটা শুধুমাত্র জগৎ মুখার্জি পার্কই পেয়েছে। চলুন দেখা যাক। তো আমরা এখন বাগবাজারের ঠাকুরের সামনে চলে এসেছি। মানে প্রতিবারের মতো খুবই সুন্দর, মানে মূর্তিটা তো অসাধারণ প্রতিবারের মতোই। এটা নিয়ে তো নতুন করে আর কিছু বলার বা জাজ করার কিছুই না, দারুণ। এখান দিয়ে আমরা আস্তে আস্তে যাচ্ছি, ঢুকছি। এই শাড়িটার নাম কি? এই শাড়িটা কি শাড়ি? আচ্ছা, কোথা থেকে আসছেন? ভেরি গুড। প্রতি বছর আসেন? কষ্ট হয় না এই যে হেঁটে হেঁটে ঠাকুর দেখতে হয়? সেভাবে তো বাসে টাসে ঘোরা যায় না, তো সেক্ষেত্রে প্রবলেম হচ্ছে। মা এসছেন, মাহা আমাদের কাছে এতক্ষণ দাঁড়িয়ে রয়েছে, তার কষ্ট হচ্ছে, আমাদের কষ্ট কি করে না? আচ্ছা, বাচ্চাদের পড়ান, কোন কোন ক্লাস পড়ান? 7 থেকে 12। ওয়ান্ডারফুল। তো আপনার ফেভারিট সাবজেক্ট? বাংলা, ইতিহাস। দুটো পড়াটা কোনো অসুবিধা নেই, কিন্তু আলটিমেটলি আমরা পড়ি তো যাতে নাম্বারটা বাড়ে। সেই যে দুটো সাবজেক্টই আপনাদের দুটো সাবজেক্ট, সেই দুটোতেই কিন্তু মার্কস আসে চাপ। বাংলাতে বেশিটা। তো এইভাবে মানে আপনি বাড়ি থেকে এগিয়ে আছেন? আপনি আচ্ছা, আমরা এখন আইডিটোলা পুজোর সামনে চলে এসেছি। আমরা আইডিটোলা পুজোর দিকে এগোচ্ছি। বিশাল ভিড়, অস্বাভাবিক তো আমরা এখন আর্সেলান হাতিবাগানে আছি। তো এখানে এসে আমরা অনেক কিছু অর্ডার করে দিয়েছি, আর বিলটা দেখার পর আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে, হাত পা কাঁপছে। আর আমাদের কাছে অঙ্কনদার কাছে এখন খুব চাপের ব্যাপার হয়ে গেছে। তো ঠিক আছে, হয়ে যাবে, কোনো ব্যাপার না। আর নয়তো রেশন কার্ডও আছে, আর নয়তো আমি 2-3 দিন ধরে আবার একটু বাসন মাজার প্র্যাকটিস করছি। ইনকেস কিছু বেরিয়ে যায় তাহলে ওইভাবে আমরা ইয়ে করতে পারবো। তো আমরা অর্ডার করেছি কী কী, অঙ্কনদা কী কী অর্ডার করেছি? বিরিয়ানি, মাটনের একটা না কি দুটো আইটেম, এটার নাম আমি ভুলে গেছি, আর চিকেন তন্দুরি। তো আমরা এইগুলো অর্ডার করেছি। টোটাল বিল কত এসছে? মোটামুটি 3000-এর কাছে হয়ে গেছে। এবার দেখা যাক যদি অফার টফার দেন, তাহলে বাকি নয়তো আমি 2-3 দিন ধরে বাসন মাজার প্র্যাকটিস তো করছি, তো বাসন মাজতে লেগে যাবো, কোনো ব্যাপার না।